সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। বলেন যেই নবীজি মা ফাতেমার ভালোবাসে নবীর উম্মতের জন্য, ওই নবী মা ফাতেমারে কয়, ফাতেমা আমি নবী তোমারে ভালোবাসি, কারণ আমার আল্লাহ কইছে তুমি ফাতেমা আমি নবীর গুনাহগার উম্মতের জান্নাতের সরদারিনী হইবা। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন মন্তব্য করলেন, নবীর দুইটা মাইয়ার বিয়া শেষ, এবার নবীর একটা মাইয়াই বাকি। এবার আরবের বড় বড় পয়সাওয়ালারা টাকাওয়ালারা আমার দয়াল নবীর কাছে বিয়ার প্রস্তাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দয়াল নবীজির একটা কন্যা সন্তান মাত্র বাকি আছে, এই কন্যা সন্তানটারে আমি চাই আমার টাকার অভাব নাই আপনি আমার কাছে বিবাহ দেন। আরেকজন কই নবী আমার সম্পদের অভাব নাই আমার কাছে বিয়া দেন। আরেকজন কই নবী আমি আরবের অমুক গোত্রের মানুষ, আমার অনেক টাকা আছে, অনেক বড় খেজুরের বাগান আছে, অনেকগুলা উট আছে, আপনি আপনার মাইয়ারে আমার সন্তানের কাছে বিয়া দেন। আমার দয়াল নবী কয় সম্পদ দিয়া মাইয়ার জামাই যাচাই করি না, টাকা দিয়া মাইয়ার জামাই যাচাই করি না, খেজুরের বাগান দিয়া মাইয়ার জামাই যাচাই করি না, আমি উটের মালিক দিয়া মাইয়ার জামাই যাচাই করি না, আমি মাইয়ার জামাই যাচাই করব আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত এবং তাকওয়া দিয়া, আল্লাহর ভয় দিয়া। ইয়া রাসূলুল্লাহ কার কাছে মাইয়া বিয়া দিবেন? আমার নবীজি আজকে ঘোষণা দিছে আগামী কালকে সকালবেলা মসজিদে নববীর মধ্যে অথবা অন্য কোন মসজিদে কোবার মধ্যে তোমরা সব সাহাবায়ে কেরাম হাজির হইবা। যারা যারা আমার মাইয়ারে বিয়া করতে চাও তোমাদের সবাইকে আমি ঘোষণা করলাম তোমরা সবাই মসজিদে আসবা। সবাই যখন মসজিদে আসলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কইও আমার সাহাবায়ে কেরাম তোমরা যে মসজিদের মধ্যে আগমন করলা, আমি নবী ঘোষণা করলাম তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত করে খতম করতে পারবে আমি আমার মাইয়া ফাতেমারে তার কাছে বিয়া দিই। সুবহানাল্লাহ কি জোরে নাই? আর জোরে নাই সুবহানাল্লাহ। আর এখন দেখে ফুলা কি বিদেশ থাকে কিনা, ইউরোপ থাকে কিনা, আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো 6টা মাদ্রাসা, একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, ওই মাদ্রাসা জিনারে আমি প্রধান শিক্ষক বানাইছি। কুমিল্লা আলিয়া থেকে হাদিসে কামেল করছে, এবছর ফিকাতে কামেল শেষ করছেন, ওনারে প্রধান শিক্ষক বানাইছি। বেতন বেশি না, মাত্র 7-8 হাজার টাকা। ওনার জন্য একটা মাইয়া টোকাই হাফেজে কোরআন। এবার জিগেলাম আর কি লাগবো, ওই হুজুর মাইয়াটা হাফেজে কোরআন এবং সুন্দর লাগবো। আবার জিগাইলাম মাইয়াটা আরো কেমন লাগবে, মাইয়ার বাপের টাকা পয়সা লাগবো। আমি জিগাইলাম হুজুর ঠিক আছে আপনার এই সব কিছু মানলাম, একটা মাইয়া পাওয়া গেছে, এখন আপনি বিয়া করবেন? বলে হ্যাঁ। মাইয়ার বাবা কইছে মাইয়া হাফেজে কোরআন, মাইয়া সুন্দর, মাইয়ার বাবার টাকা আছে, আপনার কি আছে? এবার মাইয়ার বাবা আমার কাছে শর্ত দিছে যে ফোলা আমার মাইয়ারে বিয়া করতে চাই এই ফোলার টাকা লাগবো, মাসে 1 লক্ষ টাকা ইনকাম। বলে আপনি কি টাকা দিয়ে মাইয়ারে গোসল করাইবেন নাকি টাকা দিয়ে মাইয়ারে খাতা বানিয়ে গায়ে দেয়াইবেন? কয় না না না, যে ফোলা এতগুলা পদার্থ চাই এতগুলা গুণ চাই মাইয়ার ব্যাপারে, ওই পোলার গুণটা তো আমার দেখা লাগবো। বর্তমান জামানার বাবারা মাইয়া বিয়া দেওয়ার জন্য সন্তানের টাকা চাই, জামাইয়ের কাছে পয়সা চাই, জামাই সম্পদ চাই, বাপের কয় ঘন্টা জায়গা জমি আছে এগুলা খবর নাই, পোলা সরকারি চাকরি করে কিনে খবর নাই। আর আমার নবী কয় যে বেড়া আগে কোরআন খতম করতে পারবে তার কাছে মাইয়া বিয়া দিমু। জোরে সুবহানাল্লাহ নাই? আমার দয়াল নবী যখন এমন কথা বললেন, এই মজলিসে সব সাহাবীরা আছে কিন্তু আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু তালেবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই মজলিসে নাই। যুদ্ধের ময়দান থেকে সকালবেলা হযরত আলী গমন করছে মসজিদের ভিতরে আসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে সাহাবায়ে কেরামের অভাব নাই, ধনী ধনী পয়সাওয়ালা টাকাওয়ালা মানুষের কোনো অভাব নাই। হযরত আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এত সাহাবায়ে কেরাম কেন এই মসজিদের মধ্যে আসলো? আমার নবী কয় আমার কন্যা হযরত ফাতেমাকে বিবাহ করার জন্য তারা প্রতিযোগিতা দেয়। নবী গো ও দয়াল নবী মায়ার নবী, তারা যে প্রতিযোগিতা দেয়, প্রতিযোগিতার যে অংশগ্রহণ করেছে কি প্রতিযোগিতা দেয়? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন
আলামিন নবী আমার ডাক দিয়া কয়, শোনো রে জগৎবাসীরা, শুনে নাও, আমি প্রতিযোগিতাটা দিলাম আল্লাহর কোরআন খতম করা। এখন তো আল্লাহর কোরআন খতম করার জন্য তারা রেডি হয়ে গেছে। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা যেহেতু আপনার মাইয়ারে বিয়ে করতে চায়, আমিও চাই আপনার মাইয়ারে বিয়ে করতাম। জোরে নাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার মোবাইল তুমি আনতে দূরে রাখো, কল আইলে ট্যাট ট্যাট আওয়াজ দেয়, আমি আজকে মনে করছি যে আমার মোবাইল এসে, বুঝছেন নি, আমি মনে করছি আমার মোবাইল আইলে এনে আওয়াজ দিত না। মিশিং এর কাছে মোবাইল টোবাইল থাকলে এগুলো ছড়া, কল আইলে এগুলো ক্যাত ক্যাত করে, এই দেখছো নি, সরাও। হযরত আলী একটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই আপনার মেয়েরে বিবাহ করতে চায়, আমিও আপনার কন্যারে বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমার নবী কয়, কবুল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইল, আমার নবী স্বাস্থ্য ভাই, কি ভাই, কথা কয় না, কি ভাই, আমার স্বাস্থ্য ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে আমার নবী মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবীজি হযরত আলীর আগে থেকেই পছন্দ করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মাইন্না নিলেন, মানে কবুল করলেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন, কোরআন খতম করার জন্য কেউ ওযু করে আসছেন, কেউ কোরআন তেলাওয়াত করা শুরু করছেন, কেউ সূরা বাকারার অর্ধেক পড়ছেন, কেউ সূরা বাকারার অল্প কিছুক্ষণ পড়ছেন। হযরত আলী এই টাইমে হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোরআন খতম শেষ হয়ে গেছে গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার কোরআন খতম শেষ। হযরত আলীকে আমার নবী জিজ্ঞাসা করে, আলী, এখনো কেউ শেষ করে নাই, তুমি আসলা পরে তোমার কোরআন খতম শেষ? হযরত আলী একটা ডাক দিয়ে কই, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার কোরআন তেলাওয়াত খতম শেষ। ও নবীজি, এবার আপনার কন্যাকে আমি বিবাহ করব। সকল সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর এই কথাটা আমরা মানি না। বলে, কেন মানো না? আমরা এখনো সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না। হযরত আলী কেমনে কোরআন তেলাওয়াত করে? সাউন্ড লাল্লা কেন ইকু বাইরে কি লেগে বালা, সাউন্ড বালা, তোমার কেটা কিছু বালা না, ভালো নাম দেখো না, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বল, ভালো এলাইরা দে, সাউন্ড যে সালা এতে বালা না। আপনি কষ্ট নিন না, কেমন, কারণ ইলেকট্রিক জিনিস তো একটু লড়সড় হয়। আপনারা আসেন না আমার নবী ইনশাল্লাহ? কারণ আমি তো আপনার ফুতের মতো, কারোর ভাইয়ের মতো, কারো ভাই ভাতিজার মতো, একটু আমি যা কই একটু মানেন। মানে এরা তো চালাই তো এগুলো ইলেকট্রিক জিনিস, প্রত্যেক দিন চলে। মোটামুটি আমরাই গাড়ি চড়তে, আমি 5 ঘন্টা 21 মিনিট লাগছে কুমিল্লা থেকে এখানে আইতে, আমি গাড়ি চড়তে আমি তো ডিলে হয়ে গেছি। আবার এনে আইনা প্রথমে এক ঘরে বয়সে, এরপর আরেক ঘরে আইনা বয়সে, এরা খাবাই আইনা এনে তুলছে, এমন অবস্থা টাইট হয়ে যেতেছে। আমি তো ডিলে হয়ে যায়, ইলেকট্রিক জিনিস, এটা ডিলে হইব না, এটা মানুষে বানাইছে, যে মানুষ বানায় এ মানুষ ডিলে হয়ে গেলে, যেটা বানাইছে মানুষ এটা তো আরো আগে ডিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ না, কোনো কিছুই কয় না। সব সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন তেলাওয়াত শেষ হয় নাই, হযরত আলীর গলে খতম হয়ে গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে কয়, হ্যাঁ, হযরত আলীর কোরআন খতম শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত আলীর কেমনে কোরআন খতম শেষ হইল আমরা একটু জানতে মনে চাই। আমার নবী কয়, হযরত আলী, আমি বলবো না, তুমি দাঁড়ায় বলো কেমনে তোমার কোরআন খতম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি দয়াল নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বলতে লাগছিলেন যে দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় আপনি মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনার কোন উম্মত যদি আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর আদেশ মোতাবেক দুনিয়ার জমিনে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হইব। নবী কই বলছিলাম তো।
নবী কই বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই কথা বলছেন আর আমি এইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা খতম করেছি। আমার নবী কয়, হযরত আলী রে, তোমার হিকমতের পাওয়ার দিয়া তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাইয়ার বিয়া করাতে পারলা। এবার একদিন দুই দিন কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া দিলেন। এমন একদিন যাইতে যাইতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। যে সন্তানটা আগমন করার পরে তার নামটা আমার আল্লাহ আসমান থেকে নির্ধারণ করে দিয়েছেন হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করার কিছুদিন পরে, অল্প কিছুদিন যখন যায়, এমন টাইমে আমার নবীদের কাছে নবীদের একজন চাচি আম্মা সকালবেলা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমি গতকালকে রাত্রবেলা একটা কঠিন স্বপ্ন দেখছি। নবী গো, ওই স্বপ্নটা দেখার পরে আমার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী একটা ডাক দিয়া কয়, গো চাচি আম্মা, ও পানের চাচি আম্মা, এমন কি স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার কারণে আপনার চোখের পানি বন্ধ হয় না? চাচি আম্মা গো, বলো বলো বলো, তোমার স্বপ্নের কারণটা কি, আর কি বা স্বপ্ন তুমি দেখছো? নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি স্বপ্নের মধ্যে দেখছি গতকালকে রাত্রবেলা কে জানি আপনি নবীর শরীরের একটা অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে কুলের মধ্যে দিয়া দিছে। আর আমার নবী এই কথাটা শুনে মুস্কি মুস্কি হাসতাছে। নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, নবী গো, আমি তো স্বপ্নটা বালা দেখছি না, আমি দেখছি আপনার একটা শরীরের অঙ্গ কাইটা আমার কোলের মধ্যে দিছে। নবীজি, আপনি দেখে মুসকে মুসকে হাসেন। নবী, আপনার কান্না করার কারণটা আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, ও আমার প্রাণের চাচি আম্মা, আপনি যে স্বপ্নটা দেখছেন এটা কোনো খারাপ স্বপ্ন না। ইয়া রাসূলুল্লাহ, এটা কেন খারাপ স্বপ্ন না? নবী আমার ডাক দিয়া কয়, চাচি আম্মা, অল্প কিছুদিন পরে আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জোহরার গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে, যার নাম হবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আগমন করার সাথে সাথে ওই বাচ্চাটারে আগে আপনার কোল মুবারকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়া কি বুঝাইলেন? আমার নবী কয়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর শরীর মুবারকের একটা অংশ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর চাচি আম্মা কয়, একদিন দুই দিন তিন দিন করতে করতে অল্প কিছুদিন পরে আমি দেখলাম ঠিকই ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আসছে। ওই সন্তানটা প্রথমে আমার কোলের মধ্যে দিছে, আর আমি কোলের মধ্যে কইরা নিয়া আমার নবীর কাছে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়ার জমিনে আমারে এমন একটা খবর দিয়েছেন, আপনি নবী আমারে বলছেন ফাতেমার সন্তান সর্বপ্রথম আপনার আমার কোল মুবারকের মধ্যে দেওয়া হবে। নবীজি, আপনার কথা সত্য। নবী, এটা তো এখনকার খবর না, এই খবরটা লুকায়িত ছিল, গায়েব ছিল, আপনি নবী কেমনে বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ গায়েবের খবর কারোর কাছে দেয় না, ইল্লা মানিল তাবামির রাসূল, আল্লাহ রাসূল ব্যতীত আমার আল্লাহ গায়েবের খবর আমি নবীরে দিছে, আমি নবী তোমারে জানাইছি। এজন্য একজন আসে কয়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলেন গায়েবী খবর
এলো রে মক্কায় আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা বল আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা যাহার নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর চাচি আম্মা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী তাহলে আপনার নাতি ইমাম হুসাইন আমার শরীর আমার কোল মুবারকে আপনি নবী আমার স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইমাম হুসাইন হইল আপনি নবীর শরীর মুবারকের অংশ এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স ৬-৭ বছর বয়স আমার নবী এদেরকে একসাথে নিলেন আমার নবীজি এদেরকে সব সময় নবীজির শরীর মুবারকের সাথে সাথে রাখতেন নবীর সঙ্গে করে নিয়ে হাঁটতেন আমার নবী এদেরকে নিয়ে খেলতেন আমার নবী শুধু খেলতেন না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ঈদের দিন তো সামনে আসতেছে সবাই নতুন রঙের জামা কাপড় পরে নবী গো আমরা দুই ভাইয়ের তো নতুন রঙের কোনো জামা কাপড় নাই আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা টপ 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 কইরা ছাইরা দিছে আর আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ দুইটা কাপড় কিনা আমার নাতিদেরকে দিব আমি নবীর কাছে সেই সামর্থ্য নাই কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হইল কাসেম নবী হইল বন্টনকারী আল্লাহ যত কিছুর মালিক আমার আল্লাহ কয় আমি সব কিছুর মালিক আমার নবীরে বানাইয়া দিছি আমার নবী সব কিছু বন্টন করে ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিদেরকে আপনি কেন দুইটা জামা বানাইয়া দেন নাই আমার নবী কয় আমি আমার নাতিদেরকে ভালোবাসি যারা জান্নাতে যাবে দুনিয়াতে কষ্ট করে জান্নাতের মধ্যে যাইব আমার নবীদের নাতি ইমাম হাসান হোসেন ঈদের দিনে কান্নাকাটি করে পোশাকের জন্য কোনো পোশাক পায় না আর আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কই জিবরাইল আমার বন্ধুর নাতিরা কান্নাকাটি করে আমার বন্ধুর কলিজার টুকরা নাতিদেরকে তাড়াতাড়ি জান্নাতের দুইটা পোশাক দিয়ে আসো একটা লাল রঙের পোশাক আর একটা সবুজ রঙের পোশাক হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইনের জন্য পাঠাইছে দুইটা পোশাক যখন আমার নবীর কাছে পাঠাইছে জিবরাইল আমার নবীর কাছে যখন আইনা দিল আমার নবী ডাক দিয়া কয় হে জিবরাইল একটা লাল দিছো আর একটা সবুজ দিয়েছো দুইটা ভাইয়ে দুইটা পোশাক পায় একজনে যদি একটা নিয়ে দুইজনে কারাকারি করে আমি নবী তাদেরকে কি বুঝ দিব আমার দয়াল নবীরে হযরত জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পোশাক তো দুনিয়ার কোনো পোশাক না এই পোশাক আমার আল্লাহ আপনার নাতিদের জন্য পাঠাইছে এটার একটা হিকমত আমার আল্লাহ আপনি নবীরে জানাইয়া দিছে এই লাল পোশাকটা এক ভাইয়ের সবুজ পোশাকটা আরেক ভাইয়ের নবী গো লাল পোশাকটা দিবেন ইমাম হুসাইন রে আর সবুজ পোশাকটা দিবেন বড় ভাই ইমাম হাসান রে আমার নবী কয় জিবরাইল কেন রে কেন কেন এমন কথা বললা আমার আল্লাহ পাক জানাইয়া দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিব লাল রঙের রক্তগুলা বাহির হবে এজন্য আমার আল্লাহ লাল নিশান রূপে এই পোশাকটা পাঠাইছে আর হযরত ইমাম হাসান রে ওই ইয়াজিদ বাহিনীর দলেরা কারবালার কুফার ময়দানের মধ্যে বিষপান করায়া দিব ওই বিষটার কালারটা হবে সবুজ রঙের সুন্দর একটা শরাবের সাথে খাওয়ায়া দিব এজন্য এটার একটা নিশান আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে জোরে জোরে বলেন না বাবা আল্লাহু আকবার আমার বাবা জিরারে পর্দার অন্তরালের মা বোনেরা এবার দুইটা পোশাক দুইটা ভাইয়ের কাছে দিয়া দিছে হযরত ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নানা ও নানা পোশাক পাইলাম এই মদিনার সুন্দর সুন্দর ছেলেরা তারা মদিনার জমিনে সুন্দর পোশাক পরার পরে কত সন্তানের হাতে দেখছি নতুন নতুন গোরা
গোরা দেখা যায়। ওগো নানা, ওই গোরাগুলা দিয়া তারা ঈদগার ময়দানে নামাজ পড়বার লাগা যাইব। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা যেই গোরাগুলা দেখছো ওই গোরা কইল দুনিয়ার শরীয়ী গোরা, যেগুলা হাঁটতে পারে চলতে পারে। ও নাতি ইমাম হুসাইন, আসো আসো আসো, আমি নানা আজকে তোমাদের জন্য গোরা রূপে প্রদর্শন হয়ে যাইব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডান কাঁধ মুবারকের মধ্যে উঠা গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নানা গোরা পাইলাম, ঈদের দিনের নতুন জামা পাইলাম, কিন্তু গোরা তো সামনের দিকে হাঁটে না। হাঁটানোর জন্য গোরার লেগামের দরকার, দড়ির দরকার। গোরারে আমি কেমনে ধরবো? কেউ কেউ বলেন আমার নবীজির দাড়ি মুবারক গুলা দুই দিক থেকে বাক কইরা ইমাম হুসাইনের হাত মুবারকের মধ্যে দিছে। আবার কেউ কেউ বলেন নবীজির বাবরি চুল মুবারক গুলা নবীর কলিজার টুকরা নাতির হাতের মধ্যে দিয়া দিছে। ওই চুলের মধ্যে যখন আস্তে করে আদরের ভাবে টান দেয়, দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে চুল ধরে টান দিলে এটাতে মানুষ মনে কষ্ট পায়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কলিজার টুকরা নাতিরা যদি নবীজির চুল মুবারক দাড়ি মুবারকের মধ্যে ধরে টানে, নাতি নানারে টানলে এটা ঠেসা মনে করে মানুষ, এটা টিটকারি মনে করে। আর আমার আল্লাহ, আল্লাহ মোকানের খোদা লা মোকানে বৈশা কয়, বন্ধু নবী আপনার নাতি আপনার সঙ্গে খেলা করে। আর আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া লাগে। আর জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে গোরা খেলাইতেছে। এবার হযরতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাদেরকে বাড়ির মধ্যে দিয়া আমার নবী চলে গেলেন ঈদগাহের ময়দানে। নবী আমার একদিন দুই দিন তিন দিন যায়। নবী কাদেরকে ভালোবাসে, নবীর পরিবার কারা, তারার কথাটা বোঝানোর জন্য আলোচনাটা এদিকে আনলাম বাবা। ফজরের নামাজ পড়া এবার আমার নবীজি কালা রঙের একটা পশমি চাদর পরছে। আপনারা সবাই বলেন চাদরটার কালারটা কি ছিল? জোরে কই না দিই, কি রং ছিল? কালো রঙের চাদর। আমার নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর গায়ে দিয়া আমার নবী ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন টাইমে আমার নবী মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের সামনে দিয়া যায়। আমার নবীর শরীর মুবারকে অন্তরের মধ্যে মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মায়া লাগা গেছে। দেখবেন কোন নানা যদি নাতিদের বাড়ির সামনে দিয়া যায়, অন্তরে মায়া লাগলে নাতিদেরকে দেখার জন্য তারা ঘরে ঢুকে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আমার নবীজির কলিজার টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের মধ্যে ঢুকলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন খেলাধুলা করতেছে। আমার নবী ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আহলে বায়াত বলে সালাম দিয়া আমার নবীজি তাদেরকে ডাকলেন। অতঃপর মা ফাতেমা মাওলা আলীকে ডাকলেন। নবীজির চাদর মুবারকটা আমার নবী এমন ভাবে ছড়াইয়া দিয়া ডাক দিয়া কই, সুম্মা দাখালতু ফাতেমা, হযরত ফাতেমা আমার চাদরের নিচে ঢুকো। এবার ডাক দিয়া কই, হযরত মাওলা আলী তুমি চাদরের নিচে ঢুকো। সুম্মা দাখালতু হাসাইনান, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন দুইজন তোমরা আমার চাদরের নিচে ঢুকো। আমার নবীজি হযরত মা ফাতেমারে ঢুকাইলেন চাদরের ডান দিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঢুকাইলেন বাম দিকে, হযরত ইমাম হাসানরে ঢুকাইলেন ডান দিকে, ইমাম হুসাইনরে ঢুকাইলেন বাম দিকে। মাঝখানে আমার নবী, নবী মাঝখানে, ডাইনে ফাতেমা বামে মাওলা আলী, ডাইনে ইমাম হাসান বামে ইমাম হুসাইন। আপনারা বলেন নবী মাঝখানে, মা ফাতেমা ডাইনে, মাওলা আলী বামে, ইমাম হাসান ডাইনে, ইমাম হুসাইন বামে কয়জন? আর জোরে কয়জন? আশেক বলে, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত বুঝিলে মারফত পাই রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে মক্কায়
মদিনার ঘরে সোনার সিন্দুক লড়ে চড়ে, আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়। সেই সিন্দুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আঠা, পাঞ্জাতন বিনে খোলাবি সন্ধ্যায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মোর তুজাই রে মনে পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মনে পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে পাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক না তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মনে পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে বলেন বাবা আল্লাহু আকবার।